মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ইস্যুতে আগে দুইবার সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। রবিবার দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৭১-এর ইস্যুর সমাধান হলে নতুন করে আলোচনা উঠত না। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেন, ঢাকার বৈঠকের মাধ্যমে সম্পর্কের নতুন সূচনা হবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে বাণিজ্যমন্ত্রীর সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাস্তা সেরে সোনারগাঁও হোটেলের দিকে রওনা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এরপর বাংলাদেশের পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি। পরের দফায় দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও যোগ দিলে শুরু হয় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকে সই করেন তারা। পরে পাকিস্তানের দুই মন্ত্রী আশা করেন সম্পর্কের নতুন সূচনা হবে। We'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. We are working together, to reach a new height in our economic trade relationship. এদিকে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়কার অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান আগেই দুবার হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। The issue was resolved twice. In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future. তবে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। এদিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের সম্পদ ফেরানো, পাকিস্তানিদের ফেরত নেওয়া, এই তিন ইস্যুতেই আলোচনা হয়েছে, তবে সমাধান হয়নি। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করে আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। দুই দেশের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি সহ নানা পর্যায়ের সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের লোকজনের চলাচল সহজ করা নিয়ে আলোচনা হয়েছে। সার্ককে শক্তিশালী করার উপায়ও খুঁজতে চায় দুই দেশ। দুই পক্ষই বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছে, কারণ আমাদের মোট বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়নেরও কম, যেটা আরও অনেক বাড়ানো সম্ভব বলে সবাই মনে করে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।